আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো এসটিসি সিম এর প্রয়োজনীয় কোডগুলোর বিস্তারিত বিষয়, অর্থাৎ কোন কোড দিয়ে কি কাজ হয় বা কি কাজ করতে হয় বা কোন কোডের কি কাজ, এই বিষয়গুলোই আজকে আমি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। শুরুতেই আপনি যদি আপনার এসটিসি মোবাইল নাম্বারটি কোনো কারণে ভুলে যান, তাহলে কিভাবে আপনি জানতে পারবেন আপনার মোবাইল নাম্বার কি? জানতে হলে আপনি ডায়াল করবেন *150#। এরপর নিচে কল অপশন বা ডায়াল অপশন যেটাই থাকবে সেখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি শো হবে। এসটিসি সিম কোম্পানির সকল সিমে একই ধরনের অফার থাকে না, তাই আপনি কিভাবে চেক করবেন আপনার সিমে কি কি অফার রয়েছে? অফার চেক করার জন্য ডায়াল করবেন *888#। এরপর ডায়াল করবেন, আপনাদের সামনে অফারগুলো চলে আসবে, এখানে দেখবেন। এরপর যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে 99 এখানে লিখবেন, এরপর সেন্ড করে দিবেন। অফার সম্পর্কিত আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে নিচে লেখা আছে 99 মোর, অর্থাৎ 99 লিখে আবারও সেন্ড করবেন। এইভাবে আপনি আপনার মোবাইলের অফার সম্পর্কিত তথ্যগুলো পাবেন। এরপর আপনি যদি আপনার মোবাইলের এমবি চেক করতে চান, অর্থাৎ আপনি জানতে চান আপনার মোবাইলে কত এমবি আছে, এটা চেক করার জন্য বা জানার জন্য আপনি ডায়াল করবেন *888*5#। তারপর ডায়াল অপশনে ক্লিক করবেন। আপনি যদি আপনার মোবাইলের ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনি ডায়াল করবেন *166#। এরপর ডায়াল অপশনে ক্লিক করবেন এবং আপনার সামনে ব্যালেন্সের বিস্তারিত চলে আসবে। এরপর আপনি আপনার মোবাইল রিচার্জ করতে চান বা রিচার্জ করার জন্য ডায়াল করবেন *155#। এরপর আপনি দোকান থেকে হোক বা অনলাইন থেকে হোক, আপনি যে মোবাইল কার্ড কিনবেন ওইখানে যে গোপন নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলো এখানে বসাবেন। গোপন নাম্বারগুলো বসানো হয়ে গেলে হ্যাশ দিবেন, এরপর ডায়াল করে দিবেন এবং আপনার মোবাইল রিচার্জ হয়ে যাবে। এরপর আপনি যদি আপনার এসটিসি সিমে ব্যালেন্স আছে, এই ব্যালেন্স থেকে যদি বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ ট্রান্সফার করতে চান তাহলে আপনি আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে প্রেস করবেন *134#। তারপর ডায়াল করবেন। এরপর আপনাদের সামনে কান্ট্রি লিস্ট, ইন্টারন্যাশনাল ট্রান্সফার হিস্টোরি। আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে চান, অর্থাৎ সৌদি আরবের বাইরে কোথাও ট্রান্সফার করতে চান, ওই ক্ষেত্রে আপনি 3 নাম্বার লিখে সেন্ড করবেন। এরপর আপনাদের সামনে অনেকগুলো দেশের লিস্ট আসবে। আপনি যেই দেশের মোবাইল অপারেটরে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন বা রিচার্জ ট্রান্সফার করতে যাচ্ছেন, ওই দেশের সাথে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা লিখে সেন্ড করে দিবেন। আমি বাংলাদেশটা সিলেক্ট করতেছি, 3 সেন্ড করলাম। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসছে এখানে 4টা সংখ্যা লেখা আসছে। এখানে আপনি সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ব্যালেন্স রিচার্জ ট্রান্সফার করতে পারবেন। আপনি যেই অঙ্কটা ট্রান্সফার করতে যাচ্ছেন ওই অঙ্কের পাশে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লিখে সেন্ড করে দিবেন। আমি 500 টাকা সেন্ড করব, এই জন্য
4 নাম্বার লিখে সেন্ড করলাম। তারপর এখানে আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জ পাঠাতে চাচ্ছেন ওই নাম্বারটা লিখে দিবেন, তবে এখানে কোড নাম্বার সহ দিবেন। অর্থাৎ যদি বাংলাদেশ হয় অবশ্যই 0088 এরপর 01 থেকে অন্যান্য নাম্বারগুলো বসিয়ে দিবেন এবং নাম্বারগুলো দেওয়া শেষ হলে সেন্ড অপশনে টাচ করবেন এবং ফাইনালি আপনাদের সামনে যে পেজটা আসছে এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং আপনি যেই টাকাটা পাঠাতে চাচ্ছেন, রিচার্জটা পাঠাতে চাচ্ছেন, অত টাকায় কত রিয়াল কাটবে এইটা সহ এখানে লেখা আসছে। যদি আপনি টাকা পাঠাতে ইচ্ছুক হন তাহলে 1 লিখে সেন্ড করে দিবেন, অন্যথায় যদি টাকা পাঠাতে না চান নিচে 0 লিখে সেন্ড করে দিবেন অথবা ক্যান্সেল করে দিবেন। প্রিয় ভাইরা, ছোট ছোট বিষয়গুলো অনেক সময় আমরা ভুলে যাই। এগুলো যদি আমাদের জানার প্রয়োজন হয় আমরা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করব, দ্রুত আমরা যে কোনো বিষয়ে জানতে পারবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।